ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। এই ক্লাসে আমরা বিরোধী বচন কেমন করে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, বিরোধী বচন নির্ণয় কিন্তু দুই ভাবে আসতে পারে। এক, বচনে রূপান্তর করে দেওয়া থাকবে, এবং অন্যভাবে যেটা বচনে রূপান্তর করে কিন্তু বিরোধী বচন নির্ণয় করতে হবে। তাহলে বিরোধী বচন নির্ণয়ে দুভাবে আসতে পারে। একটা হচ্ছে ডিরেক্টলি বচনে রূপান্তর করে দেওয়া থাকবে কিন্তু বচনটা উল্লেখ করা থাকবে না, আর একটা বাক্য দেওয়া থাকবে যে বাক্যটিকে বচনে রূপান্তর করে তার বিরোধী বচনগুলো নির্ণয় করতে হবে। যদি বিরোধী বচন নির্ণয় করতে বলে নির্দিষ্ট উল্লেখ না করে, তাহলে কিন্তু একটা বচনের যে বিরোধী বচনগুলো হয় সেগুলো সবগুলোই নির্ণয় করতে হবে। আর যদি উল্লেখ করে দেওয়া থাকে যে অধীন বিপরীত বিরোধী বচনটি কি হবে, বা বিরুদ্ধ বচনটি কি হবে, বা বিপরীত বচনটি কি হবে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যেটা উল্লেখ করে দেওয়া থাকবে সেটাকেই উল্লেখ করতে হবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। দেখো, এখানে দেখো, তাহলে কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয় অমর, এটাকে কিন্তু বচনে রূপান্তর করে দেওয়া আছে, কিন্তু কোন বচন সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া নেই, তাই তো? তাহলে কি করতে হবে প্রথমে? তাহলে প্রথমে আমাদেরকে এলএপে নিয়ে আসতে হবে। এলএপে নিয়ে আসলে আমরা কি করতে পারবো? বচনটিকে উল্লেখ করতে পারবো, তাই তো? তাহলে কোনো মানুষ নয় অমর, দেখো কোনো মানুষ নয় অমর এটা কিন্তু ই বচনে রূপান্তর করা আছে। তাহলে কি হবে? কোনো মানুষ নয় অমর, তাহলে এটা কোন বচন? ই বচন। তাহলে কোনো মানুষ নয় অমর এটা হয়ে গেল ই বচন। আচ্ছা, এবার ই বচনের বিরোধী বচনগুলো কি কি হতে পারে? দেখো, ই বচনের বিরোধী বচন হতে পারে, যদি আমরা এই ছকটা আঁকি তাহলে দেখব, তাহলে দেখো ই বচনের সঙ্গে বিরোধী বচন হতে পারে এ, আবার তাহলে দেখো ই বচনের সঙ্গে তিনটা বচনের কিন্তু বিরোধী বচন হচ্ছে। তাহলে ই বচনের সঙ্গে এ বচনের কোন বিরোধিতা রয়েছে? তাহলে হচ্ছে বিপরীত বিরোধী বচন। তাহলে বিপরীত বিরোধী বচন, তাহলে বিপরীত বিরোধী বচন কি হবে? বিপরীত বিরোধী বচন এ হবে, তাই তো? তাহলে এ হলে কি হবে? সকল মানুষ হয় অমর, তাহলে এ। তাহলে ই বচনের বিপরীত বিরোধী বচন কি হয়ে যায়? ই বচনের বিপরীত বিরোধী বচন হয়ে যায় এ। তাহলে এ বচন হলে কি হবে? সকল মানুষ হয় অমর। বোঝা গেল? আচ্ছা, এবার ই বচনের সঙ্গে দেখো আই বচনের, তাহলে ই বচনের সঙ্গে আই বচনের কোন বিরোধিতা রয়েছে? ই বচনের সঙ্গে আই বচনের বিরুদ্ধ বিরোধিতা রয়েছে। তাহলে আমরা লিখতে পারি বিরুদ্ধ বিরোধী বচন। তাহলে বিরুদ্ধ বিরোধী বচন কি? আই। তাহলে আই হলে কি হবে? কোন কোন মানুষ হয় অমর, কোন কোন মানুষ হয় অমর। তাহলে এটা হয়ে গেল আই। এবার দেখো ই বচনের সঙ্গে ও বচনের একটা বিরোধিতা রয়েছে। তাহলে ই বচনের সঙ্গে ও বচনের কোন বিরোধিতা রয়েছে? অসম বিরোধিতা, তাই তো? তাহলে আমরা অসম বিরোধী বচন, তাহলে অসম বিরোধী বচন কি হয়ে যাচ্ছে? ও, তাই তো? তাহলে ও হলে কি হবে? কোন কোন মানুষ নয় অমর, তাহলে এটা হয়ে গেল ও। তাহলে দেখো প্রদত্ত বচন বা মূল বচনটা কি? কোনো মানুষ নয় অমর। তাহলে কোনো মানুষ নয় অমর ই বচন। তাহলে ই বচনের বিপরীত বিরোধী বচন কি হয়? এ। তাহলে এ হলে কি হবে? সকল মানুষ হয় অমর। আমরা জানি উদ্দেশ্য এবং বিধেয় একই থাকে বচনের বিরোধিতায়, তাই তো? তাহলে বিরোধী বচনের ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয় কি থাকবে? এক থাকবে। এরপরে বিরুদ্ধ বচন কি হয়ে যায়? আই। তাহলে কোনো কোনো মানুষ হয় অমর, আবার অসম বচন কি হয়ে যায়? ও। কোনো কোনো মানুষ নয় অমর। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো
একমাত্র কবিরাই সৎ, এখানে কিন্তু বচনে রূপান্তরিত করে দেওয়া নেই, এখানে বাক্য দেওয়া রয়েছে। তাহলে প্রথমে কি করতে হবে, এই বাক্যটিকে বচনে রূপান্তর করতে হবে। তাহলে বচনে রূপান্তর করলে কি হবে, একমাত্র কবিরাই সৎ। তাহলে একমাত্র শব্দটা রয়েছে, একমাত্র শব্দটা রয়েছে প্রথমে রয়েছে, বাক্যটা সদর্থক কোন বচনে রূপান্তর করতে হবে, এ বচনে রূপান্তর করতে হবে, কিন্তু উদ্দেশ্য এবং বিধেয়কে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই তো। তাহলে সকল সৎ ব্যক্তি হয় কবি। তাহলে এ বচন হয়ে গেল। তাহলে এই বচনে, এই বাক্যটিকে বচনে রূপান্তর করলে কোন বচন হচ্ছে, এ বচন হয়ে যাচ্ছে। এবার দেখো এ বচনের সঙ্গে এ বচনের বিরোধী বচনগুলো কি কি হতে পারে, ই হতে পারে, আই হতে পারে, আবার ও হতে পারে। তাহলে আমরা এ বচনের বিপরীত বিরোধী বচন কি হবে, বিপরীত বিরোধী বচন। তাহলে এ বচনের বিপরীত বিরোধী বচন কি, ই। তাহলে ই হলে কি হবে, কোন সৎ ব্যক্তি নয় কবি। তাহলে এটা হয়ে গেল বিপরীত বিরোধী বচন। আচ্ছা, এ বচনের সঙ্গে আই বচনের বিরোধিতা রয়েছে। তাহলে এ বচনের সঙ্গে আই বচনের বিরোধিতা থাকার জন্য আই বচনটা বিরোধী বচন হবে। কোন বিরোধী বচন হবে, তাহলে এ বচনের অসম বিরোধী বচন হবে আই। তাহলে আমরা লিখতে পারি অসম বিরোধী বচন। তাহলে অসম বিরোধী বচন কি হচ্ছে, আই। তাহলে আই হলে কি হবে, কোন কোন সৎ ব্যক্তি হয় কবি। তাহলে এটা হয়ে গেল আই। এবার দেখো এ বচনের সঙ্গে ও বচনের বিরুদ্ধ বিরোধিতা রয়েছে। তাহলে ও বচনটা কি হয়ে যাবে, বিরুদ্ধ বিরোধী বচন। তাহলে বিরুদ্ধ বিরোধী বচন ও, ও হলে কি হবে, কোন কোন সৎ ব্যক্তি নয় কবি। তাহলে এটা হয়ে গেল কি, ও, অর্থাৎ বিরুদ্ধ বিরোধী বচন। তাহলে যদি নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে যতগুলো বিরোধী বচন হয় সবগুলোকে কিন্তু নির্ণয় করতে হবে। এবার দেখো এখানে কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। দেখো এখানে নির্দিষ্ট করে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যে অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। বচনে রূপান্তর করে দেওয়া রয়েছে কিন্তু বচনটি উল্লেখ করে দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে বচনটিকে বসাতে হবে। তাহলে কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তাহলে কোন বচনে, আই বচনে, তাই তো। কি বলছে, অধীন বিপরীত বিরোধী বচন। তাহলে আই বচনের অধীন বিপরীত বিরোধী বচন কি, অর্থাৎ আই বচনের অধীন বিপরীত বিরোধিতা, আই বচনের সঙ্গে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক কার রয়েছে, ও বচনে রয়েছে। কাজে ও বচনটা কি হবে, অধীন বিপরীত বচন। তাহলে লিখে দেই, অধীন বিপরীত বিরোধী বচন। তাহলে অধীন বিপরীত বিরোধী বচন কি হবে, ও হবে। অর্থাৎ ও হলে কি হবে, কোন কোন মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তাহলে এটা হয়ে গেল ও। তাহলে কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। তাহলে বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে, কোন কোন মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তাহলে এরকম করে কিন্তু করতে হবে। বলতে পারে যে কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির বিরুদ্ধ বিরোধী বচন নির্ণয় করো। তাহলে যখন বিরুদ্ধ বিরোধী বচন নির্ণয় করতে বলবে,
তখন কোন বচন হবে? আই বচনের সঙ্গে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক কার রয়েছে? আই বচনের সঙ্গে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক কার রয়েছে? ই বচনে রয়েছে, তাই তো? দেখো, এ ই আই ও, তাহলে আই বচনের সঙ্গে বিরুদ্ধ বিরোধিতা সম্পর্ক কার রয়েছে? ই বচনের। তা যখন বিরুদ্ধ বিরোধী বচন নির্ণয় করতে বলবে তখন কি হবে? ই বচন হবে। তাহলে ই বচন হলে কি হবে? কোনো মানুষ নয়, বুদ্ধিবৃত্তি সম্পন্ন। বোঝা গেল? তাহলে এরকম করে কিন্তু করতে হবে। তো আশা করি তোমরা ক্লাসটিকে বুঝতে পারছো। তাহলে বিরোধী বচন কিন্তু এভাবে নির্ণয় করতে হবেই। তাহলে ডিরেক্টলি বচনে রূপান্তর করে দেওয়া থাকবে, কিংবা বাক্য দেওয়া থাকবে, সেটাকে বচনে রূপান্তর করে বিরোধী বচন নির্ণয় করতে বলবে। যদি শুধুমাত্র বিরোধী বচন নির্ণয় করতে বলে কোনো বচনের, তাহলে তার সমস্ত বিরোধী বচনকে নির্ণয় করতে হবে। আর যদি নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকে যে এই বিরোধী বচনটি প্রদর্শন করো বা এই বিরোধী বচনটি নির্ণয় করো, তখন শুধুমাত্র যেটা উল্লেখ করে দেওয়া থাকবে সেটাকেই উল্লেখ করতে হবে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।